মফিজ, এই রোদের মধ্যে ল্যাপটপ নিয়ে কি কুস্তি লড়ছিস? বাজার করবি না? তোর বউ যে ঘর থেকে হুঙ্কার দিচ্ছে শুনতে পাচ্ছিস না? আরে কুদ্দুস ভাই, তুমি তো ডিজিটাল দুনিয়ার কিছুই বোঝো না। আমি এখন ল্যাপটপে একটা এআই হোম অটোমেশন সেট করছি। এটা সেট করলে বাজার থেকে শুরু করে ঘর মোছা সব অটোমেটিক হবে। আমাকে আর নড়তে হবে না। হ্যাঁ, অটোমেটিক বাজার? তা ওই ল্যাপটপ কি তোর বউয়ের ঝাড়িও অটোমেটিক খেয়ে নেবে? ওইটা পারলে বল, আমিও একটা ল্যাপটপ কিনব। কুদ্দুস ভাই হাসো, আজ বিকেলেই একটা রোবট আসবে বিদেশ থেকে। ওটাই হবে আমার মুশকিল আসান। তুমি শুধু দেখে যেও। এই যে কুদ্দুস ভাই, এইটার নাম হলো মফিজ বট 1.0। এটা আমার কণ্ঠ শুনে কাজ করবে। রোবট, একটু নিচে দেখাও তো। ওরে বাবা, এটা তো দেখি কথা শোনে। আচ্ছা মফিজ, এটা কি মাছের দামাদামি করতে পারবে, নাকি মাছওয়ালা যা বলবে তাই নিয়ে আসবে? সব পারবে। আমি এর ভেতরে সব ডেটা দিয়ে দিয়েছি। এখন থেকে মফিজ আর কষ্ট করবে না। রোবট যাবে বাজারে আর মফিজ করবে ইউটিউব অটোমেশন। ব্যাটার খুব বুদ্ধি হয়েছে না? দাঁড়া, তোর রোবটের 12টা আমি বাজাচ্ছি। যখন তুই বাথরুমে যাবি তখনই খেলা দেখাবো। এই যে রোবট বাবা, মফিজ তো তোকে কাজ শিখিয়েছে, এখন আমি তোকে একটু বিনোদন শেখাই। এই নে, এখন থেকে তুই শুধু কুস্তি করবি আর যা দেখবি তার ওপর পানি ঢালবি। মফিজ, এইটা কি আপদ নিয়ে এসছো? ঘর না মুছে এইটা কেন আমার দিকে তাকাচ্ছে? ভয় পেও না জানু। রোবট, যাও তো গিন্নিকে একটা গোলাপ ফুল দিয়ে আসো। ওরে মফিজ, তোর রোবট তো দেখি তোর বউকে গোসল করিয়ে দিল। দারুণ অটোমেশন তো। কুদ্দুস ভাই, তুমি রোবটকে কি শিখাইছো? ও কেন আমাকে মারতে আসছে? বাঁচাও। আমি কি জানি, আমি তো শুধু একটু আদর করে দিয়েছিলাম। দৌড়া মফিজ, দৌড়া, তোর বউও কিন্তু ঝাড়ু নিয়ে আসছে। আর ডিজিটাল দুনিয়া দিয়ে কাজ নাই। আমি এখন থেকে অ্যানালগ হয়ে যাব। কুদ্দুস ভাই, চলো গ্রাম ছেড়ে পালাই। গাইবান্ধার চরে গিয়ে লুকায় থাকব। গিয়ে লাভ নাই মফিজ, তোর এই রোবট তো দেখি জিপিএস দিয়ে আমাদের লোকেশন ট্র্যাক করছে। ওরে বাবারে! কুদ্দুস ভাই, অটোমেশন শিখতে এসে আমার জীবনটাই এখন অটোমেটিক হয়ে গেল। এখন থেকে সারাদিন এই গাছেই বসে থাকতে হবে। টেনশন করিস না মফিজ, তুই বরং ইউটিউবে ভিডিও বানা কিভাবে রোবটের হাত থেকে বাঁচা যায়। ভিউ কিন্তু লাখে লাখ আসবে। ভিউ দিয়ে কি হবে? আমার তো এখন পেটে খিদে আর নিচে বউয়ের ঝাড়ু। ওরে কুদ্দুস ভাই! কিরে মফিজ, বউয়ের তাড়া খেয়ে একেবারে গাইবান্ধার বালাসি ঘাটে এসে থামলি? এখানে তো যমুনা নদীর বাতাস ছাড়া আর কিছু নাই। হাবাদে হাবাদে। কুদ্দুস ভাই, বাতাসই এখন আমার অক্সিজেন। রোবটটা আমার সংসার শেষ করে দিছে, কিন্তু আমি হাল ছাড়ি নাই। আমি ভাবছি নির্জনের নতুন করে সংসার বাঁধব। রোবটটাকে দিয়ে মাছ ধরাবো আর আমি প্রেম করব। তোর তো সাহস কম না। এক বউ বাগেতে চিল্লাচ্ছে, তার ওপর রোবট তোর গায়ে পানি ঢালছে, আর তুই এখন বালুচরে বসে প্রেমের চিন্তা করতেছিস? ওই যে কুদ্দুস ভাই, আমার অনলাইন ক্রাশ। রোবট, জলদি যা, ম্যাডামকে একটা গোলাপ ফুল দিয়ে আয়। গোলাপের বদলে পচা কচুরিপানা ছুঁড়ে মারল। ও মাগো, এটা কি ভূত? আমাকে ময়লা দিচ্ছে কেন? আরে না না, এটা তো রোবট, বিদেশ থেকে আনছি। ও আসলে পচা কচুরিপানাকে ডালিউডের ফুল মনে করছে। কুদ্দুস ভাই সামলান। রোবটরে যদি বিয়ের মন্ত্র পড়াতে দিস, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। চুপ করেন কুদ্দুস ভাই, অটোমেশন যুগে মানুষ বিয়ে করবে না এটা হয়? রোবট, শুরু করো। যান্ত্রিক কণ্ঠে, মফিজ, আপনি কি এই কনেকে বাজার করতে পাঠাতে রাজি আছেন? আরে গাধা, বাজার না, বিয়ে বিয়ে। এরর, এরর, বিয়ে মানেই অশান্তি। সিস্টেম রিবুট হচ্ছে, অটোমেটিক অ্যাকশন শুরু। বালু ছিটিয়ে সবাইকে ভূত বানিয়ে দেয়। কুদ্দুস, মফিজ, বালাসিঘাটে বিয়ে তো হলো না, উল্টো তুই বালু খেয়ে শেষ। এখন কই যাবি? কুদ্দুস ভাই, কপালের রোবট থাকলে প্রেমিকা জোটে না। চলেন আবার গাইবান্ধা শহরের দিকে যাই। শুনছি ওইখানে একটা নতুন মেলা বসছে। রোবটটারে ওইখানে গিয়ে খেলনা হিসাবে বেছে দেব। মফিজ ভাই, আমি কিন্তু আপনার সব কথা রেকর্ড করছি। বাড়িতে গিয়ে ভাবিকে শোনাবো। অরে কুদ্দুস ভাই, রিক্সা জোরে চালান, এই রোবট তো আমার মরণ ফাঁদ।